চলে এসেছি প্রতিদিনের মতন আজকের একটা নতুন রেসিপি নিয়ে। আগের দিনে 300 গ্রামের মতন মাংস বেঁচেছিল, সেটাকে জাল করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, হাড়োলা মাংস। তো আজকের এই মাংস দিয়ে একটা নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। এখানে কুটে রেখেছি পেঁপে আর আলু, কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে কিচেনের মধ্যে চলে এসেছি, সেগুলোই দেখালাম। পেঁপেগুলোকেও কিউব আকারে কেটে নিয়েছি, যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করব। আর এখানে গ্যাসের মধ্যেও একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে আমি আলু আর পেঁপেটাকে একটু লাল লাল করে নেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামি লাইফস্টাইল। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সব আপু ও ভাইয়ারা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পেঁপে আর আলুটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো এখন দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর হলুদটা দিয়ে ভালো করে ভাজা করে নেব। ভাজা করার সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাজা করি, এতে করে কি হয় অনেকটাই সিদ্ধ হয়ে আসে, সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি একদম অল্প তেলে পেঁপে আর আলুটা ভেজে নিচ্ছি। তো আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে তারপরে আবার ঢাকাটা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি, নাহলে কিন্তু নিচেতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আলুগুলোকে আমি উল্টো পাল্টে ভেজে নিচ্ছি। ভাজাটা অনেকটাই হয়ে এসেছে, তো আমি আলুগুলোকে উল্টে দিয়েছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে আবার আমার ভাজা হয়ে গেছে, আমি ওটাকে নামিয়ে আর একটা কড়াই বসিয়েছি। তার মধ্যে অল্প একটু তেল আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। আজকের রান্নাটা অল্প তেলেই রান্না করব, যেহেতু গরুর মাংসের মধ্যে চর্বি থাকে, তাই বেশি তেল দেওয়া লাগে না। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায়। তো পেঁয়াজটা আমার লাল হয়ে এসেছে হালকা, এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। দিয়ে আবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজটা আজকের আমি পুরোপুরি লাল করিনি, কারণ মশলা কষাতে কষাতে পেঁয়াজটা এমনিতেই লাল হয়ে গলে যাবে, তার কারণে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা ছিল আগের দিনে যে গোশ আমি জাল করে রেখেছিলাম, তার থেকে একটু পানি বেরিয়েছিল, তো সেটা আমি আর ফেলিনি। এই মশলার মধ্যে দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি। তো মাশাআল্লাহ আমার মশলা থেকে তেলটা বেরিয়ে এসছে। তো আমি গরুর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে। মাংস যত বেশি কষাবে ততই মাংসের স্বাদটা ভালো আসে, গন্ধটা দূর হয়ে যায়। তো আমি ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো, আবার ঢাকাটা তুলে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না পুরোপুরিভাবে কষানো হচ্ছে। এইভাবে অনবরত নেড়ে যেতে হবে,
নাহলে কড়াইতে মশলা লেগে যাবে। আজকের আমার পেঁপে আর গরুর মাংসের রেসিপিটা বন্ধুদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসছো অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক মূল্যবান। একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে। একটা ভিডিও তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে, অনেকটা পরিশ্রম করতে হয়, দেখতে লাগে অনেকটা ছোট, কিন্তু এই ভিডিওর পেছনে অনেকটা পরিশ্রম করতে হয়। তো আমার মাংসটাকে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে যে পেঁপে আর আলুটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি মাংসের সঙ্গে দিয়ে ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো পুরো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, আর পেঁপে আর আলুটাকে ভেজে রাখার কারণে বোঝাই যাচ্ছে না যে মাংসের মধ্যে আমি পেঁপে দিয়ে রান্না করছি। অনেকে শুনেছি, অনেকে বলে পেঁপে দিয়ে মাংস রান্না করলে নাকি তরকারির কালারটা নষ্ট হয়ে যায়, তরকারি পেনসে হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা দেখে তোমরা এই কমেন্ট করে বলবে যে আমার আজকের গরুর মাংস পেঁপে আলুর তরকারিটা কেমন হয়েছে। কষতে কষতেই যে একটা সুন্দর ঘ্রাণ আসছিল, যেন মনে হচ্ছিল এখনই খেয়ে নিই। মাশাআল্লাহ, আমার এখন কষানোটা অনেকটাই রেডি হয়ে গিয়েছে। এইবারে আমি পরিমাণ মতন পানি দিয়ে আবার মাংসটাকে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে অ্যাড করে নেব। কড়ার গায়ে লেগে থাকা মশলাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। দেন এখন আমি মনে হচ্ছে আমার আর একটু পানি লাগবে, তাই আর একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটা ঢাকার সাহায্যে ঢেকে দেব। তো এই তো আমার মশলা, আমার মাংসটা পুরো ভালোভাবেই কষানো হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। তো আমি আর একটু খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মাংসের কালারটা কেমন এসছে। পেঁপে দেওয়ার কারণে কিন্তু মাংসের কালারটা কাটেনি। এইভাবে যদি বাসায় ট্রাই করো, যারা পেঁপে খায় না, যারা পেঁপে পছন্দ করে না, সবাই যে পেঁপে পছন্দ করে তা এমনটা নয়। এইভাবে রান্না করলে কিন্তু সবাই কিন্তু অনেক তৃপ্তি করে খাবে আর অনেক মজাও লাগবে। এইভাবে অল্প মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে এভাবে রান্না করলে কোনোদিনই তরকারির কালারটা কাটবে না, কালারটা খুব সুন্দর আসবে, খেতেও সুস্বাদু হবে। আর পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো। আমার এখানে মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবারে আরেকটু পানি দিয়ে আমি মাংসটাকে আবার ঢেকে দেব। ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, মানুষ মাত্রই ভুল হয়। আর ভিডিওর মধ্যে যদি কোনো আওয়াজ হয় সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবারও কথা হবে নতুন এক কোনো রেসিপি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দোয়া করবে। আমিও সবার জন্য দোয়া করব। সবাই সবার পাশে থাকবে। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। নিজেও দেখবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো এখন হয়ে গিয়েছে, আমি উপর থেকে
শাহি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নেড়ে চেড়ে তরকারিটা আবার ঢাকা দিয়ে দেব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করতে ভুলবে না। এই তো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে রান্না। তো এখন দেখতেই পাচ্ছ তরকারির কালারটা কেমন এসছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজার হয়েছিল। এইভাবে রান্না করলে যারা খায় না তারা অনেক তৃপ্তি করে খাবে, বারবার এইভাবে রান্না করে খেতে চাইবে। তো আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।